কয়েকদিন আগে ওই বাংলাদেশের এক হারামজাদা বলে, হুজুর আপনি জবান খারাপ করলেন কেন? আমি খারাপ বলি নাই। হারামজাদা অর্থ হলো যার জন্মে ভেজাল আছে। এই লোকটা বলল শবে বরাতে মসজিদে সকালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। দেওয়ার চাইতে ওই বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা 8 টাকার তারাবি বানাইছে আমার দেশে। এই একটা মৌলবীর নাম বলবো না, এটা কীট। ওর জন্মের ভিতরে মনে হয় আসলেই ভেজাল আছে। হয়তো ওর বাপ ওযু করে নাই, আর না হয় অন্য কোনো পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে ওর মা ওকে জন্ম দিয়েছে। এই কীটটা বলে ফেললো মসজিদে শবে বরাতের রাত্রে মসজিদে কাটানোর চাইতে বেশ্যাখানায় কাটানো ভালো। আল্লাহু আকবার। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমরা মনে করতেছি ওর জন্ম এইরকম পতিতালয়ে, আদারে বাজারে, ঝড়ে জঙ্গলে, হোটেলে মোটরে, পার্কে বেঞ্চে, যেখানে সেখানে অবৈধভাবে হয়েছে। তাহলে এত বড় পবিত্র রজনীর ব্যাপারে যে বাজে কথা বলতে পারে, বাংলাদেশে এইগুলি হলো ইহুদিদের মোসাদের এজেন্ট। জুতা দিয়ে বাইরে এই সমাজ থেকে তাড়াইতে হবে। ঠিক কিনা? তাকবীর, রিসালাত, হযরত মাওলানা মুফতি জহির ইসলাম পরদি সাহেব জিন্দাবাদ। মোসাদ ইহুদির এজেন্ট। আপনি খুঁজে দেখবেন, সরকারকে বলেন ওকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে কায়দা মতো ফিটাইলেও বলে দিবে, ওকে কায়দা মতো গরম ডিম দিলেও বলে দিবে হ্যাঁ মোসাদের এজেন্ট এটা। এগুলো কীট বাংলাদেশে ঢুকে আমাদের সমাজের ভিতর বিশৃঙ্খলা তৈরি করতেছে। আপনাদেরকে বলি শোনেন, এই মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দেশের গভীর ষড়যন্ত্র চলতেছে। কেন জানেন? আমি বুঝাচ্ছি। একদল আসবে ওরস বন্ধ করে দাও, ফাতিহা বন্ধ করে দাও, ঈসা আলাইহিস সালাম বন্ধ করে দাও, মিলাদুন নবী বন্ধ করে দাও, এ মাহফিল বন্ধ করে দাও, সুন্নি সম্মেলন বন্ধ করে দাও। এগুলি দিয়ে হবে কি? পীরের দরবারে না গেলে হবে কি? পীর ওলিদের মজলিসে যাওয়া বন্ধ করে দাও, সম্মেলন বন্ধ করে দাও, ইসলামী সংস্কৃতি বন্ধ করে দাও। আপনি যদি এগুলি বন্ধ করে দেন, আমি হাতে ধরে বলতেছি, আমি মাত্র 10 বছর সময় দিব। 10 বছর পরেই দেখবেন বাংলাদেশের যুবতীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। আপনি মাহফিল বন্ধ করেন, ওয়াজ বন্ধ করেন, মিলাদ বন্ধ করেন, মিলাদুন নবী বন্ধ করেন, এই সমস্ত ইসলামিক কালচার বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, 10 বছর পরে দেশের যুবতীরা রাস্তাঘাটে অকাম করবে। কুত্তায় যেমন রাস্তাঘাট চিনে না, ওরা এরকম রাস্তাঘাটে যেখানে সেখানে জেনা হবে। কথা বলে ঠিক কিনা? পশ্চিমা সংস্কৃতি অর্ধলঙ্গ ফ্রি সেক্স আমার দেশে ঢুকানো হবে। তাহলে মাহফিল কি চলবে? মিলাদুন নবীর মাহফিল চলবে, মিলাদ মাহফিল চলবে, ঈসা আলাইহিস সালাম চলবে, ফাতিহা চলবে, ঘরে ঘরে কোরআন খতম চলবে। বন্ধ করা যাবে না। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? কথা কর ঠিক কি না? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? প্রিয় মুসলমান শাহরাস্তিবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। শক্ত হাতে এখনো যদি শক্ত নাহান প্রতিবাদ করতে যদি না শিখেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। আপনি জানেন না, এখনই তো রাস্তাঘাটে হাঁটাটা বড় মুশকিল। মেয়েরা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, কোনটা বেডি না ইজলিয়া না বেডাসি না যায় না। এখনই তো করুন অবস্থা। আপনি কল্পনা করতে পারবেন? শিক্ষার নাম দিয়ে, দীক্ষার নাম দিয়ে, হায়ার এডুকেটেড পার্সনের নাম দিয়ে, ইউনিভার্সিটির নাম দিয়ে বেহায়াপনা চলতেছে। কি এক পাগলের দেশ! আপনি চিন্তা করেন, পাগলের মতো কাটতে পারেন। অসুস্থতা আমাদের ভিতর ঢুকে চলে আসতেছে, ধেয়ে চলে আসতেছে। একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, কোনো শরম লজ্জা নেই। আরে কুত্তারও তো শরম লজ্জা আছে।
কুত্তো মাঝে মধ্যে চিন্তা করে তোরা মানুষ উচিত কে? হ্যাঁ, কি লেগে মানুষ উচিত? নারী তো নারীর কাতারে থাকবে, পুরুষ পুরুষ কাতারে থাকবে। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এক আলাদা বৈশিষ্ট্য। নারী কেন পুরুষের প্যান্ট নিয়ে যাবে, পুরুষের জাঙ্গে নিবে, পুরুষের এই কি বলে জিন্স শার্ট নিয়ে যাবে, পুরুষের গেঞ্জি নিবে, পুরুষের প্যান্ট নিবে, কয়েকদিন পরে জাঙ্গে খুলে নিয়ে যাবে। যা, কি পাগলের দেশ আপনি চিন্তা করেন। পশ্চিমা বিশ্বের এই মডেল চলে আসতেছে। ওরা কোনটা বেডি কোনটা বেড়া বোঝে না, বিয়ের আগে বাচ্চা কাচ্চা হয় না, ঠিক না। ওই মেসির কয়টা হয়েছে, নেইমারের কয়টা হয়েছে, আপনি খুঁজে দেখেন কতটি হয়েছে তার কোন হিসেব নাই। কোন দিক দিয়ে কোনটা হয়ে যায়, কুত্তা বিলের মতো একটা একটা যা ফুটে দিয়েছে, এটা বলা যায় না। আপনার তো পতাকা উঠানোর লাগে যুদ্ধ করে দেন, উড়ে যুদ্ধ, কারেন্টের খাম্বা উঠাইতেছে, এটা ছাড়া বাসে না। হেতে চুল যেমনি কাটে এমনি হেমনি কাটেন, তো হেতে যেমনি ফুলামন বানাইছে এমনি একটা বানান। ছি 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 ছি। মানুষ শোনেন, বিবেকের ভিতরে কুত্তায় মুইতে দিছি। কথা কর না কেন? উচিত কথা বললে মহাসব বেজার হয়ে যায়। বিবেকে কুত্তায় পেশাব না করলে এই সমস্ত মানুষ কি ইয়া করে কিনা, সমর্থন করা যায় কিনা? ছি ছি ছি, এটা অসম্ভব। আপনি কি করে এগুলো সমর্থন করতে পারেন? 1450 বছর আগে অন্ধকার জমানাতে আইয়ামে জাহিলিয়াতের সময়ে এই সমস্ত অকর্ম কুকর্ম পৃথিবীতে সয়লাব হয়ে গেল। এই অন্ধকার পৃথিবীকে আলো দেখানোর জন্য আমার রাসূল এসেছিলেন। সেই দিন নবীর দাঁত ভেঙেছে, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, জীবন কুরবানি করেছে। আমরা রাসূল করিমের সাহাবীদের উত্তরসূরি, আমরা নবীর কদমের গোলাম, শাহজালালের উত্তরসূরি, খাজা বাবা আজমিরের উত্তরসূরি। যতদিন পর্যন্ত এই জমিনে মুসলমান বেঁচে থাকবে, অপসংস্কৃতি আমার দেশে ঢুকতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতেছি, আইয়ামে জাহিলিয়াতের সেই সমসাময়িক সিচুয়েশনগুলো আমাদের মধ্যে আসতেছে। সন্তানদেরকে পারিবারিকভাবে শিক্ষা দিবেন, শুধু স্কুল কলেজ ভার্সিটির চিন্তা করে থাকবেন না। পরিবার থেকে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মনে রেখে এই কথাটা, প্রত্যেক বস্তু তার মূলের দিকে চলে যায়। পরিবারের শিক্ষা যদি সুন্দর না হয়, সে যত বড় আলেম হোক দেখবেন ইতর হয়ে গেছে। পরিবার থেকে যদি সুন্দর শিক্ষা না হয়, বিসিএস কমপ্লিট করার পরেও দেখবেন সে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে নিয়ে চলে যেতেছে। কি কথা বিশ্বাস করেন না আপনারা? একটা ছেলে বিসিএস কমপ্লিট করলো, হায়ার এডুকেটেড পারসন, বাংলাদেশে শিক্ষিত পার্সনের ভিতরে অন্যতম একজন, বিসিএস কমপ্লিট করলো, সে শিক্ষা দীক্ষা অর্জন করলো। তো কি শিক্ষা অর্জন করলো যে তার শিক্ষা দিয়ে আমার দেশের গরিব মানুষের উপকার হয় না? বলেন, সে কি শিখলো যে শিক্ষা থেকে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষা হবে? কি শিখলো? এই শিক্ষার কি দাম আছে যে শিক্ষা গরিব মানুষের উপকার করে না, দরিদ্র মানুষের স্বাস্থ্যের সেবা দিতে পারে না, যে শিক্ষা আমাকে আত্মমানবতার সেবা দিতে পারে না, সেই শিক্ষা দিয়ে আমার কি লাভ হলো? হায়ার এডুকেটেড পারসন হলে কি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে কি, অথবা অক্সফোর্ড আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়লে আমার কি লাভ আসে? এই জন্য পরিবারের শিক্ষা ইসলামী শিক্ষার মতো এরকম চমৎকার শিক্ষা পৃথিবীতে আর কিছু হতে পারে না। একটা মা পারে সন্তানকে পরিবর্তন করে দিতে, একটা বাবা পারে, একটা ভাই পারে, বোন পারে, দাদি পারে, নানি পারে, চাচা পারে, ফুফু পারে, খালা পারে, খালু পারে, তারা পরিবার থেকে সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে। কথা মনে রাখবো। শাহরাস্তের মুসলমান, অনেক দূর পর্যন্ত চলে গেছি আলোচনা। বলে হুজুর এগুলি কেন বলেন? বলি এই জন্য, বড় দুঃখের কারণে বলি, সমাজের কারণে বলি। আজকেও দেখলাম কোচিং সেন্টারে যাওয়ায় এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কি বলবেন? ভিডিও ক্লিপস করে তাকে দিনের পর দিন ধর্ষণ, শেষ পর্যন্ত মেয়েটা আত্মহত্যা করেছে। বলুন, ওই মেয়েটা যদি আপনার সন্তান হতো,
আপনার বোন হতো, আপনার কলিজায় কেমন ব্যথা লাগতো। তার মনে বোঝা গেল যেই শিক্ষক কোচিং সেন্টারে শিক্ষা দিয়েছে ও মানুষ না, ও মানুষ নামের জানোয়ার। কয়েকদিন আগে দেখলাম জাহাঙ্গীরনগরে একটা গৃহবধূকে ধর্ষণ করা হলো। যারা ধর্ষণ করলো ওরা মানুষ না, ওদেরকে প্রশাসনের উচিত প্রকাশ্যভাবে ফাঁসি দেওয়া অথবা কঠিন শাস্তির আওতার ভিতরে এনে নগদ নগদ একেবারে দ্রুত আইনের আওতার ভিতরে এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া, জাতি জানুক, তাদের বিচার হোক। আবার কয়েকদিন আগে দেখলাম এক গৃহবধূর চোখের মধ্যে সুপারগুলো আটা দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এরকম যদি চলতে থাকে, এদের বিচার যদি সহসা না হয়, তাহলে আমার সমাজ আরো সামনে অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা এগুলো দেখতে চাই না। কোন মা ধর্ষিতা হোক, কোন বোন ধর্ষিতা হোক, সে আমার বোন হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার সন্তান হতে পারে, আমার সন্তান হতে পারে। পৃথিবীর কোন বাবা এটা মানতে পারে না, কোন ভাই এটা মানতে পারে না, কোন স্বামী এটা মানতে পারে না। এইগুলি যে বা যারা করবে তাদেরকে কঠিন শাস্তির আওতার ভিতরে নিয়ে আসতে হবে। প্রিয় মুসলমান আমার, এইগুলির ব্যাপারে আমাদের কঠিন থেকে কঠিনতর হতে হবে। এই জন্য আমরা আলেম ওলামারা ওয়াজ করি, এই ওয়াজ চলবে। ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, নসিহত বন্ধ হয়ে গেলে আপনার দিনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, মানুষ সত্যটা বুঝতে পারবে না। আমার দেশের নারীরা ওপেন হয়ে যাবে, পুরুষরা ওপেন হয়ে যাবে। গরু ছাগল হাঁস মুরগি বেড়া বকরি শিয়াল কুত্তা যেমন রাস্তাঘাটে চলাচল করে, মানুষের চরিত্র সেরকম হয়ে যাবে। আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাক, আগামী প্রজন্ম কোরআনের পথে চলুক, আগামী প্রজন্ম কালেমার পথে চলুক, আগামী প্রজন্ম সুন্নিয়তের পথে চলুক। এটাই আমাদের কামনা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সুধী সমাজ, শাহরাস্তিবাসী, আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। এর অর্থ হলো আমরা অস্তিত্বহীন ছিলাম, ওই মালিকের কাছে আমরা আবার ফিরে চলে যাব। হাজরাতে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করবেন, আমার আল্লাহ পাক ইরাদা করলেন সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হ্যাঁ ফেরেশতারা, আমার হাবিব আপনি স্মরণ করুন সেই দিনের কথাগুলি, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদের মহাসম্মেলনে আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে, তোমাদেরকে ফেরেশতারা রে, আমি পৃথিবীর মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার নিজের প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো। আল্লাহ মানব জাতিকে আল্লাহর প্রতিনিধি বানাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকাবেন, খুব গুরুত্বপূর্ণ কথায় বলে এসেছে, আরো গুরুত্বপূর্ণ। খলিফা, প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বললেন, জিনদেরকে প্রতিনিধি বলেন নাই, ফেরেশতাদেরকে প্রতিনিধি বলেন নাই। আল্লাহর জমিনে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতি, এরও বেশি হইতে পারে এবং তারও বেশি হইতে পারে। কি পরিমাণে আল্লাহ সৃষ্টি জীব পৃথিবীতে আছে, সৃষ্টির মধ্যে আছে আমাদের জানা নাই। আল্লাহু আকবার। এই সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ মানব জাতিকে তার প্রতিনিধি বানাইলেন, কিন্তু জিনদেরকে প্রতিনিধি বানান নাই, অন্য কোন জাতিকে আল্লাহ প্রতিনিধি বানান নাই, এই মানব জাতিকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন। এখন বলেন, এই মানব জাতি যে আল্লাহর প্রতিনিধি, এটা কি মসজিদের জুতা চুরি করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খেয়ে মানুষের ক্ষতি করার জন্য? এই যে কি বলবো, আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, তেলের দাম, ডালের দাম, এই হঠাৎ করে সিন্ডিকেটের জন্য বাড়ে। এই মানুষ ঠকানোর জন্য, এই অকাম কুকাম করার জন্য আমার মালিক আমার আল্লাহ মানব জাতিকে খলিফা বলেন নাই। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ খলিফা বললেন না।
এই মানব জাতিকে আল্লাহ খলিফা বললেন, কারণ কি? জিনদের আল্লাহ বানাইলেন, এই জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না।